আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে কিছু বাস্তব কথা বলি, যে কথাগুলো আমাদের একান্ত প্রয়োজন। এই যে রমজান মাস চলতে আছে, এই রমজান মাস সম্পর্কে একজন নাস্তিক কাজ্জাব তিনি বাজে একটা মন্তব্য করেছেন। সেই ভিডিওটা আবার আমরা কি করি, অনেকে শেয়ার করেছি এবং ওই ভিডিওটা আমরা অনেকে ভাইরাল করেছি। এত পরিমাণে ভাইরাল করেছি যা বলার বাইরে। আর সঠিক কথা যারা বলে ওই কথাগুলা, ওই ভিডিওগুলা কিন্তু ভাইরাল হয় না। যেমন ওই কাজ্জাব বলেছে কোরআন হাদিসের কোথাও রোজার কথা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল বলেন। কিছু বুঝতে পারছেন? তাহলে আমি কেন রোজা রাখবো? আল্লাহ তাআলা নাকি রোজার কথা কোরআনে বলে নাই এবং আল্লাহ রসুল নাকি রোজার কথা হাদিসের কোথাও বলে নাই। ভাই, রোজার কথা বলবো কেমনে? রোজা কি আরবি শব্দ? রোজা তো শব্দটা হইলো আমাদের বাংলা শব্দ, আমরা বাংলা ভাষা ব্যবহার করি, আমরা তো আর আরবি ভাষা ব্যবহার করি না। রোজার কথা কোরআনে আরবিতে বলা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলেছে, হাদিসে বলা আছে। আপনি বাংলাতে কিভাবে পাবেন? আপনি যে বললেন যে কোরআন হাদিসে রোজার কথা বলা নাই, আমরাও মানি রোজার কথা বলা নাই। রোজা শব্দটা কি সেটা তো আগে জানতে হবে। এটা কি বাংলা শব্দ না আরবি শব্দ সেটা বুঝবেন না। আপনি বাংলা শব্দ তো আর কোরআন হাদিসের ভিতরে যাবে না। কেন? রোজার কথা বলা নাই, আল্লাহ তাআলা বলে নাই তোমরা শ্রম পালন করো, শ্রমের কথা বলা আছে না কোরআনের ভিতরে? তাহলে আমরা কি করে বলি যে রোজার কথা বলা কোরআন হাদিসে নাই? এই যে কাজ্জাবরা যারা এই সমস্ত কথাগুলা বলে, এরা কি করে জানেন? এরা কিন্তু আপনার আমার ইমানকে চুরি করে, আপনার আমার ইমানকে ধ্বংস করে। আর আমরা কি করি? না জানিয়া না বুঝিয়া তাদের কাছে যাই এবং গিয়া তাদের কাছে মুরিদ হই। তাদের কাছে মুরিদ হয়ে কি করি? আমার দুনিয়াও ধ্বংস করি, আখিরাতও ধ্বংস করি। আমরা যে এই জিনিসগুলা খেয়াল করি না। আমরা মুসলমান আছি, আমরা মুসলমানরা এই জিনিসগুলা খেয়াল না করে কি করি? তাদের কাছে গিয়ে আমরা মুরিদ হই। ওই যে পেশাব বলেছে এই কথা, ওই একটা পেশাব হয়েছে পেশাব, ওকে পেশাব বললো, পেশাবের অপমান করা হবে। আর কোরআন হাদিসে রোজার কথা স্পষ্ট বলা আছে আরবিতে। আপনি আরবি আবার তালাশ করেন, আপনি কি কারণে বাংলা শব্দটা নিয়ে টানাটানি করতে আছেন? আর আমরাও যারা তাদের কাছে যাই, মুরিদ হই গিয়া তাদের কথা মানি, আমরা কেমন মুসলমান? আমরা বাজারে গেলে মাছ কিনতে গেলে কানসা আলগিরিয়া দেখি মাছটা পচা না ভালো। কেন? ইসলাম সম্পর্কে আপনি একটু যাচাই বাছাই করতে পারেন না? যাচাই বাছাই না করে আপনি তার কাছে গিয়ে মুরিদ হয়ে যান, আর তারপরে তাকে আপনি কি করে সে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেন। আপনি কি এই জিনিসটা বুঝতে পারেন? সে আপনার পিসাবদের রোজা রাখে না, আপনি তার পীরের কথা মতন রোজা রাখেন না। এ হলো আপনাদের অবস্থা। তো ওই কাজ্জাব আরো বেশ কিছু মন্তব্য করেছে। ভাই, রোজা শব্দ অর্থ হচ্ছে, আমরা যে রোজা বলি এটাও অত বাংলা ভাষা, আমরা বাংলা ভাষা বলি। কোরআন হাদিস বাংলা ভাষা নয়, কোরআন হাদিস হচ্ছে আরবি ভাষা। আমরা আরবিটা খেয়াল করব, আল্লাহ রসুল আরবিতে কি বলেছে সেটা খেয়াল করব। কোরআনে আল্লাহ তাআলা রোজা সম্পর্কে কোন কথাটা বলেছে সেটা খেয়াল করব, তাহলে তো আমরা পেয়ে যাব। আর ওই কাজ্জাব মার্কা শব্দ কথা শুনলে হচ্ছে আমগো ইমান আমল সবই চলে যাবে। রোজার মাস শেষ হয়ে যাচ্ছে, এই কথাটা আরো আগে, এই ভিডিওটা আরো আগে আপনাদের সামনে আমি দিতাম, কিন্তু আমি একটু প্রবলেমের কারণে দিতে পারিনি। আপনারা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করেছেন ওই কাজ্জাবের, এবং এত পরিমাণে ভাইরাল করেছেন, যা একজন ইসলামী হক্কানি আলেমের কোন বক্তব্য আপনারা এতটা দেখেন না, ভাইরালও করেন। আর অথচ যারা নাকি নাফরমান, যারা নাকি কোরআন হাদিস নিয়ে বিভিন্ন মন্তব্য করে, তাদের ভিডিওগুলো আপনারা ভাইরাল বেশি করেন এবং তাদের ভিডিওগুলো আপনারা বেশি শেয়ার করে থাকেন। এই হলো আমাদের মুসলমানের পরিস্থিতি। বা ইসলাম সম্পর্কে জানবেন, হক্কানি আলেমের কাছে গিয়ে জানবেন। এই বন্ড চন্দ্রের কাছে গিয়া ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন না, যে কিনা নিজেও আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহ রসুলের হাদিসকে মানে না। ও তো মুসলমানই না, ওই স্পষ্ট কাফের। এটা আপনারা সবাই ভালো জানেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে শেয়ার করে দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন।